জোনান বেঞ্জামিন সুলিভান একজন পিওর নাম্বার 9 এর মধ্যে যে গুণাবলী থাকা দরকার তার সবটাই আছে এই স্ট্রাইকারের মধ্যে। তার জার্সি নাম্বার হয়তো বা 12, কিন্তু তিনি মূলত নাম্বার 9 অর্থাৎ পিওর স্ট্রাইকার। এতদিন ধরে বাংলাদেশের ফুটবল ভক্তরা এই পজিশনের একজন প্রবাসী ফুটবলারই খুঁজে এসেছে এবং সেটা পেয়ে গেছে সুলিভান ফ্যামিলি থেকে। ভক্তরা সবাই জানে, আগে থেকেই জানে, কাভান সুলিভানকে কখনোই বাংলাদেশের জার্সিতে দেখা সম্ভব নয় তার কোয়ালিটির কারণে। কুইন সুলিভানেরও অভিষেক হয়ে গেছে আমেরিকা দলে। জৈল বাকি জোনান সুলিভান আর ডেক্লান সুলিভান অর্থাৎ টুইন সুলিভান। সেই টুইন সুলিভান এখন বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে এক ভাইয়ের, এটাই যা আক্ষেপ। সবার ইচ্ছা ছিল রোনান সুলিভান আর ডেক্লান সুলিভানকে একসাথে মাঠে নামতে দেখবেন, একসাথে পারফর্ম করতে দেখবেন, কিন্তু কোচ ডেক্লান সুলিভানকে খেলাননি, খেলিয়েছেন শুধুমাত্র রোনান সুলিভানকে। এবং সেই রোনান সুলিভান দুইটা গোল করেছে পাকিস্তানের বিপক্ষে এবং ম্যাচ হয়েছে রোনান সুলিভান ভার্সাস পাকিস্তান, অর্থাৎ রোনান সুলিভান 2 পাকিস্তান 0। বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। সুলিভানদের নিয়ে আলোচনা করতে থাকলে হয়তো আর পুরো রাত কেটে যাবে, তারপরও তাদের প্রশংসা কিংবা ব্যাখ্যা শেষ হবে না। তাদের আলোচনায় আমরা আসবো, তার আগে ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। এই ম্যাচটা পিওর 2টা ভাগে ভাগ করা যায়, ম্যাচের ফার্স্ট হাফ ভার্সাস ম্যাচের সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের পুরোটা জুড়েই ছিল বাংলাদেশের আক্ষেপের গল্প। কিছু কিছু সময় বাংলাদেশ দুর্দান্ত সব সুযোগ তৈরি করেছে, একেবারে গোল হয়ে যাচ্ছিল, তারপরে গোল হয়নি, আক্ষেপে পড়েছে। দুইজন ফুটবলারকে আলাদা করে মার্ক করতেই হবে, নাম্বার 11 মুর্শেদ আলী আর নাম্বার 10 ফয়সাল। এই দুজন বাংলাদেশের বয়সভিত্তিক দলে বেশ অভিজ্ঞ ফুটবলার, তারপরও এই দুজন ফার্স্ট হাফে যথেষ্ট ভুল করেছেন এবং তাদের ভুলের কারণেই বাংলাদেশ প্রথমার্ধে গোল মিস করেছে। আপনারা প্রথমার্ধের শেষ দিকে একটা সিচুয়েশন মনে করতে পারেন যেখানে লেফট সাইডে ঢুকে মুর্শেদ আলী চাইলেই রোনান সুলিভানকে বলটা দিয়ে দিতে পারতেন এবং সহজেই রোনান সুলিভান গোল পেয়ে যেতে পারতেন। অর্থাৎ ওই গোলটা পেলে বাংলাদেশ ফার্স্ট হাফেই গোলের মুখ দেখতো এবং ওই গোলটা পেলে হয়তোবা রোনানের আজকে হ্যাট্রিকও হয়ে যেতে পারত। কিন্তু মুর্শেদ আলী যে কাজটা করেছেন সেটা আসলে দৃষ্টিকটু লেগেছে। নিজে গোল করতে গেছেন এবং মুর্শেদ যেহেতু একজন লেফট ফুটেড উইঙ্গার, লেফট সাইড দিয়ে গোল করা তার জন্য একটু টাফ হয়েছেও, তাই গোল মিস করেছেন। অথচ বলটা রোনান সুলিভানকে দিয়ে দিলে তিনি সহজেই স্কোর করতে পারতেন। ঠিক একইভাবে ফয়সালও অনেক সুযোগ মিস করেছেন, অনেক পাস তার দেওয়া উচিত ছিল সুলিভানের কাছে, কিংবা ফরওয়ার্ড পাস দেওয়া উচিত ছিল যেগুলো থেকে গোল আসতে পারত, কিন্তু সেই পাসগুলো তারা না দেওয়ার কারণে বাংলাদেশ গোল বঞ্চিত হয়েছে বেশ কিছু। এই ছিল এক দাগে ফার্স্ট হাফের সাম আপ। হয়তোবা ভুলগুলো খুঁজে বের করলে আরো অনেক ভুল পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশ যেহেতু জয় পেয়েছে, যেহেতু আসরের প্রথম ম্যাচ, ভুল বাদ দিয়ে আজকে বরঞ্চ প্রশংসায় মাতানো যেতেই পারে যেহেতু বাংলাদেশ জয় পেয়েছে। তবে সত্যি কথা বলতে সেকেন্ড হাফে অন্যরকম খেলেছে বাংলাদেশ, স্পেশালি জোনান সুলিভানের সেই ফ্রিকিকটা 25 ইয়ার্ড থেকে। যে ফ্রিকিকটা রোনান সুলিভান নিলেন, এই ফ্রিকিকটা দিয়ে রোনান সুলিভান বুঝিয়ে দিয়েছেন কেন তার কোয়ালিটি বাকিদের চেয়ে আলাদা। এই ফ্রিকিকটা নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ফুটবল এবং ইউরোপ আমেরিকার ফুটবলের পার্থক্যটা আসলে কোথায়। আজকে রোনান যে গোলটা করেছেন, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলে এমন ফুটবলার কম আছে যে এই পজিশন থেকে গোল করবেন, হামজা সমিতের কথা যদি বাদ দেই। তো সেই জায়গা থেকে বাংলাদেশ যে ফ্রিকিকটা পেল, রোনান সুলিভান যে গোলটা করলেন, অবিশ্বাস্য। অভিষেক ম্যাচে এমন দুর্দান্ত একটা ফ্রিকিকে দুর্দান্ত গোল, প্রশংসায় ভাসাতেই হবে। এরপরে বাংলাদেশ গোল পেয়েছে আরও একটা, সেই গোলটাও পেয়েছেন রোনান সুলিভান। এবারের গোলটা এসেছে হেড থেকে, দুর্দান্ত ফিনিশিং, বাংলাদেশ লিড পেয়ে গেল 2-0 গোলের। এবং পুরো ম্যাচে যে হাড্ডাহাড্ডি যে লড়াইটা ছিল, পুরো ম্যাচে যে গোল হলো না যে আক্ষেপটা ছিল, সব কিছুই রোনান সুলিভানের 2 গোলের মাধ্যমে ঘুচে গেল। বাংলাদেশ জয়ের পথে আগাতে থাকলো। কিন্তু এই ম্যাচের একেবারে শেষ দিকে আমরা দেখলাম ইব্রাহিম নওয়াজকে নামানো হলেও ডেক্লান সুলিভানকে নামানো হয়নি। ব্যাপারটা একটু হলেও কষ্ট লেগেছে। আজকে যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখছিলেন প্রত্যেকে অপেক্ষায় ছিলেন জোনান ডেক্লানকে একসাথে পারফর্ম করতে দেখতে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। কোচ মার্ক কক্স 1 মিনিটও সময় দেননি ডেক্লান সুলিভানকে। ডেক্লান সুলিভান খেলে থাকেন রাইট ব্যাক পজিশনে এবং তার পজিশনে তিনিও দুর্দান্ত। এক ভাই যেমন চমক দেখিয়েছেন, ডেক্লানও ঠিক একইভাবে চমক দেখাতে পারতেন। তার সাইড থেকে তিনি অ্যাসিস্ট পেতে পারতেন, তার সাইড থেকে তিনি ক্রস করতে পারতেন, যেগুলো গোলে পরিণত হতে পারত, কিন্তু সেই আক্ষেপে পড়েছে ভক্তরা।
ঠিক একই সঙ্গে ইব্রাহিম নওয়াজকে যে টাইমে নামানো হলো সেটাও একটু দৃষ্টিকটু লেগেছে ভক্তদের কাছে। তবে আমি বলবো আজকের জায়গা থেকে হতাশ হওয়ার কিছুই নেই। বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 20 দলের মাত্রই শুরু হলো, এখনো লম্বা রাস্তা পড়ে আছে। পরের ম্যাচ খেলতে হবে ভারতের সাথে, কে জানে হয়তোবা ভারত ম্যাচে রোনান ডেকলানকে আমরা একসাথে মাঠে নামতে দেখতে পারবো এবং সেই ব্যাপারটা কি দুর্দান্তই না হবে। ঠিক একই সঙ্গে ইব্রাহিম নওয়াজকে হয়তোবা শুরুর একাদশে দেখা যেতেই পারে। কোচ হয়তোবা তাদেরকে জমিয়ে রেখেছেন পরের ম্যাচের জন্য। আজকের ম্যাচ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে, বেশ কিছু ভুল যেগুলো বাংলাদেশ এই ম্যাচে করেছে যদি 28 তারিখের ভারত ম্যাচে সেগুলো শুধরে যেতে না পারে তবে হিতে বিপরীত হতে পারে। তবে আমার বিশ্বাস অনূর্ধ্ব 20 সাফে যে দলটা নিয়ে খেলছে বাংলাদেশ, সবাই যদি এক হয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারে, কোচ যদি টিম কম্বিনেশন ঠিক রেখে খেলাতে পারেন, প্রত্যেককে সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে এই দলকে আটকানোর সাধ্য নেই কারোরই। এবার সুলিভান পরিবার নিয়ে একটু কথা বলতে চাই, যে পরিবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের। সেই পরিবারে 4 ভাই, রোনান সুলিভান, ডেকলান সুলিভান, কাভান সুলিভান, কুইন সুলিভান, 4 ভাই ফুটবলার। কুইন সুলিভানের এরই মধ্যে আমেরিকার জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। কাভান সুলিভান তো আরও দুর্দান্ত, তাকে বলা হচ্ছে আমেরিকার ইয়াংদের মধ্যে ইতিহাসের টপ বেস্ট যারা ট্যালেন্টেড ফুটবলার তাদের একজন। ম্যানচেস্টার সিটির সঙ্গে তিনি সিজন ব্রেকগুলোতে ট্রেনিংও করছেন এবং বয়স পরিপূর্ণ হলে তিনি ম্যানচেস্টার সিটিতে পাকাপাকিভাবে যোগ দেবেন। কুইন সুলিভান তো আমেরিকা জাতীয় দলের অভিষেক হয়েছে, বাকি 2 ভাই বেছে নিয়েছেন বাংলাদেশ, যার একজনের অভিষেক হয়ে গেছে, অভিষেক ম্যাচে জোড়া গোলটাও পেয়ে গেছেন। সুলিভানদের বাবাও একজন সাবেক ফুটবলার, বর্তমানে কোচ এবং ছেলেদেরও কোচ তিনি, এবং তাদের মাও ফুটবল কোচ। একদম পারফেক্ট ফুটবল ফ্যামিলি এবং সেই ফ্যামিলি থেকে উঠে আসা 4 ভাই। অধিকাংশ ফুটবল ফ্যানই হয়তো বা জানেন, তারপরে বলে দিচ্ছি। রোনান ডেকলান, কাভান, কুইনদের বাংলাদেশের সাথে সম্পর্ক একমাত্র তাদের নানুর মাধ্যমে। তাদের নানু হচ্ছে একমাত্র বাংলাদেশি, আর কেউ কিন্তু বাংলাদেশি নাই। সেই নানুর সূত্রেই 4 ভাইয়ের 2 ভাই বাংলাদেশের হয়ে খেলতে চলে এসেছেন এবং তাদের পরিবার মূলত আমেরিকান জার্মান ফ্যামিলি, কিন্তু নানু যেহেতু বাংলাদেশি সেই কারণেই তাদের পাসপোর্ট হওয়াটা সহজ হয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক হয়ে তারা এখন বাংলাদেশের হয়ে খেলছেন। এবং এই ম্যাচের আগে কিন্তু ডেকলান সুলিভান এবং রোনান সুলিভানকে অভিবাদন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে তাদের 2 ভাই কুইন সুলিভান এবং কাভান সুলিভান। এই যে সুলিভান 2 ভাইয়ের বাংলাদেশের হয়ে খেলার জন্য একটা গ্রুপ অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের কারণেই এত সহজে তাদেরকে গত 1.5 বছরের মধ্যেই সম্ভব হয়েছে বাংলাদেশের জার্সিতে খেলানোর। আর সেই গ্রুপটা হচ্ছে সেফ বাংলাদেশ ফুটবল, যাদের মাধ্যমে এত কিছু সম্ভব হয়েছে। গত 1.5 বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নিয়মিত যোগাযোগ করেছেন, তাদেরকে রাজি করিয়েছেন এবং এই শুরুটা হয়েছিল সেফ বাংলাদেশ ফুটবল প্রথমবারের মতো যখন তাদের নানুর একটা ইন্টারভিউ করে। সেই ইন্টারভিউর মাধ্যমেই সূত্রপাত। সেই যে ইন্টারভিউটা করেছিল তারা, সেই ইন্টারভিউর পর আস্তে আস্তে করে আলোচনা আগানো, তাদের রাজি হওয়া এবং বাফুফের মাধ্যমে যোগাযোগ করা এবং যোগাযোগ করে সবকিছু ফাইনাল হওয়ার পর বাংলাদেশের হয়ে খেলতে আসা। নিশ্চয়ই এমন আরো অসংখ্য প্রবাসী ফুটবলার আসবে। তো দিন শেষে সবার চাওয়া একটাই, এগিয়ে যাক বাংলাদেশের ফুটবল। আমরা সবাই চাই বাংলাদেশের ফুটবল সেই উচ্চতায় পৌঁছাক যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক। স্টার নিউজের সঙ্গেই থাকুন।